What do you need as a nation to come from this event? First of all, to make people aware that the ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। এই সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। তবে রোববার আল জাজিরার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। And in terms of upcoming election, No, it was never imagined as a short. সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, এটি আরও কম হতে পারে। সরকারের সর্বোচ্চ সময় হবে 4 বছর। আগামী নির্বাচন কখন অনুষ্ঠিত হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো ভাবনা নেই, সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী ও প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন হওয়ার পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। The train has left the election on the next. অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা স্থায়ী সরকার না, নিয়মিত সরকারের মেয়াদ হয় 5 বছর। নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, কেননা মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদও 4 বছরের কম হওয়া উচিত, এটি আরও কম হতে পারে। রাজনৈতিক দলগুলো এবং মানুষ কি চায় তার উপর বিষয়টি নির্ভর করছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি চায় যে সংস্কার বাদ দিয়ে নির্বাচন, তাহলে সেটি করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে 4 বছর তিনি থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, 4 বছর হবে এমনটা আমি বলিনি, এটি সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার আমার উদ্দেশ্য। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, আমরা যত এগিয়ে যাচ্ছি আমাদের তত বেশি কাজ শেষ করতে হবে। আমরা কত দ্রুত রেল লাইন স্থাপন করতে পারবো তার উপর ট্রেনের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো নির্ভর করছে, আর এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের মাধ্যমে ঘটবে। তিনি বলেন, গত 15 বছরের অব্যবস্থাপনার কারণে বাংলাদেশ দুর্নীতির গভীরে তলিয়ে গেছে। এ সময় অব্যবস্থাপনা এবং অপশাসনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। ফলে পয়েন্ট বাই পয়েন্ট, সেক্টর বাই সেক্টর পুনর্গঠন করা বিশাল কাজ। And this time I refused first, then বিওডি বাংলা নিউজ ডেস্ক।